নমস্কার, সকলকে জানাই স্বাগত কলকাতা টিভি অনলাইনে। আমি রয়েছি স্বর্ণালী। আর আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব অবশ্যই সেটা মার্কিন যুক্তরাষ্ট্র সংক্রান্ত এবং একই সঙ্গে ভারত আমেরিকার সম্পর্ক সংক্রান্ত। আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই অর্থাৎ 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে একেবারে প্রথম সারিতে উপস্থিত ছিলেন ভারত সরকারের প্রতিনিধি হিসেবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবং তার পরবর্তীতেই আমরা দেখলাম যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন এবং তিনি যে বিষয়টি জানিয়েছেন যে সেই আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ এবং বিশেষ করে বলতে গেলে বাংলাদেশের সংখ্যালঘু প্রসঙ্গ। এবং এই বিষয়টি কতটা তাৎপর্যপূর্ণ সে বিষয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরটা যে বিষয়টি বলছিলাম আমি, অবশ্যই ভারত এবং আমেরিকার সঙ্গে একটা সম্পর্ক এবং একই সঙ্গে বাংলাদেশও কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। এবং সেই আলোচনাতেই মার্কিন প্রশাসনের সঙ্গে এস জয়শঙ্কর বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু প্রসঙ্গটাও উঠে এসেছে। কতটা তাৎপর্যপূর্ণ এই বিষয়টা? অবশ্যই তাৎপর্যপূর্ণ স্বর্ণালী। আমরা দর্শকদের জানিয়ে রাখি, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসের সঙ্গে একটি বৈঠক হয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। সেখানেই উঠে এসেছে বাংলাদেশের প্রসঙ্গ এবং সেই সংখ্যালঘু প্রসঙ্গ উঠলেও বিশদে ঠিকই কি আলোচনা হয়েছে খুব স্বাভাবিকভাবেই তা সাংবাদিক সম্মেলনে জানাতে চাননি এস জয়শঙ্কর। তবে আমরা যদি সামান্য পিছিয়ে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এই বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসকের যিনি প্রধান মোহাম্মদ ইউনুস, তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা কখনোই ভালো ছিল না। কারণ ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন, যিনি ডেমোক্র্যাট প্রার্থী ছিলেন এক সময়, সেই সময় ডেমোক্র্যাটদের তহবিলে অর্থ প্রদান করেছিলেন এই মোহাম্মদ ইউনুস। ফলে সেই সময় থেকেই ডেমোক্র্যাটদের পাশে দাঁড়ানো মোহাম্মদ ইউনুসের প্রতি সামান্য হলেও রুষ্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। যখন বাংলাদেশে আমরা দেখেছিলাম নভেম্বর ডিসেম্বরে একটানা সংখ্যালঘু নিপীড়ন হচ্ছিল, সেই সময় মার্কিন নির্বাচন চলছিল, প্রেসিডেন্ট নির্বাচন, সেই সময় নির্বাচনী প্রচারে বা অন্য সময়ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সমাজ মাধ্যমের পোস্টে বারংবার সেই বিষয়ে তিনি যে ক্ষুব্ধ, গোটা বিষয়টি যে তিনি অপছন্দ করেন সেটা খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন। আমরা তারপরেই দেখলাম 20শে জানুয়ারি যখন মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, ঠিক সেই দিন এই মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেলেন সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। সেখানে তিনি ইউরোপিয়ান যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তাদের সঙ্গে বৈঠক করলেন, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে বৈঠক করলেন সেন্ট্রাল ইউরোপিয়ান ব্যাংকের কর্ণধারের সঙ্গে, যাতে এই আমেরিকা যদি বাংলাদেশ থেকে হাত তুলে নেয়, যদি আর্থিক অনুদান না দেয়, তাহলে তিনি যাতে ইউরোপের ওপর নির্ভরতা বাড়াতে পারেন। এবং তারপরে পরেই বাংলাদেশের সঙ্গে ভারতের যখন এই কূটনৈতিক বিষয়টা খানিকটা হলেও চড়ছে, সেই সময় ভারতকে সর্বাগ্রে একেবারে প্রথম সারিতে জায়গা দেওয়া, প্রথম বৈঠক করা এবং সংখ্যালঘু প্রসঙ্গ উঠে আসা, এতে ভারত আমেরিকা বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ বাড়াতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। ফলে সেক্ষেত্রে আগামী দিনে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন কমে কিনা বা ভারত বাংলাদেশ যে কূটনৈতিক সম্পর্ক সেখানে কি কি প্রভাব পড়ে সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে স্বর্ণালী। একেবারেই, আপনাকে ধন্যবাদ তোমার। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্ক এবং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ক এবং সেখানে যথেষ্টই গুরুত্বপূর্ণ এই বাংলাদেশ, এই তিন রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সমীকরণ কোন দিকে যায় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি অনলাইন।